আসসালামু আলাইকুম। আমি কাইয়ুম। আজকে ক্লাস নিচ্ছি কিউআরএস একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা খুবই ছোট্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট পড়বো, সেটা হলো ওজনীকরণ। ঠিক আছে? ওজনীকরণ এইচএসসি লেভেলে জৈব যৌগ অধ্যায়ের খুবই ছোট পার্ট, কিন্তু তুমি যদি জৈব যৌগ অধ্যায়ের সৃজনশীল গুলো দেখো, বইয়ের শেষেও আছে, ইভেন টেস্ট পেপারেও দেখতে পারো, সব জায়গায় দেখবা যে সৃজনশীলের 60% উদ্দীপকের মধ্যে ওজনীকরণ বিক্রিয়া। তবে একটু সরাসরি কম আসে, তোমরা বলবে না যে ওজনীকরণ বিক্রিয়া দেখাও বা কিছু। ওজনীকরণ সরাসরি আসে এমসিকিউতে। ঠিক আছে? আর সৃজনশীলের মধ্যে উদ্দীপক থেকে আমাদের অন্য কিছু করতে বলে, কারণ আমরা ওজনীকরণ থেকে খুবই ইম্পর্টেন্ট দুটো উৎপাদ পাই, অ্যালডিহাইড আর কিটোন। তো ওই জায়গা থেকে আমরা শনাক্তকরণ, রূপান্তর, এইটা সেইটা অনেক কিছু করতে পারি, যার কারণে এটার ইম্পর্টেন্স অনেক বেশি। তো চলো আমরা আগে ইম্পর্টেন্সটাই দেখি। এইচএসসি এমসিকিউর জন্য 3 স্টার দিছি কারণ সরাসরি আসে, আর ভার্সিটির জন্য এটা 3 স্টার কারণ ভার্সিটির প্রশ্নে এটা খুবই আসে। আমরা একটা প্রশ্ন করব এই শেষের দিকে ক্লাসের। ঠিক আছে? এরপর রিটেনে আমি 2 স্টার দিছি কারণ সরাসরি আসে না, কিন্তু উদ্দীপকের ইম্পর্টেন্ট বললে এটারে 5 স্টার দিলেও কম পড়ে যাবে আর কি। এরপর মেডিকেলে 16-17 সালে পরে আমি আর দেখি নাই, আমি প্রশ্ন ব্যাংকটা একটু আগে খুলে চেক দিলাম। তো মেডিকেলে আমি 16-17 পরে জৈব যৌগ আর দেখি নাই, কিন্তু মেডিকেলে প্রতিবারই জিনিস চেঞ্জ হয়, নতুন নতুন কিছু অ্যাড হয়, পুরোনো জিনিস সরায় ফেলা হয়। তো ওই জায়গা থেকে চিন্তা করলে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট, ইভেন আসার চান্স খুবই বেশি। এরপরে ইঞ্জিনিয়ারিং সরাসরি কম আসে, ছোটখাটো হয়তো বা একটু আধটু আসে, যেটা আমি খুঁজে পাইলাম। তো চলো আমরা মেইন পড়ায় যাই। ওজনীকরণ। ওজনীকরণে ফার্স্টে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো গিয়ে অ্যালকিনের ওজনীকরণ আর একটা হলো গিয়ে অ্যালকাইনের ওজনীকরণ। ঠিক আছে? এখন অ্যালকিনের ওজনীকরণ আর অ্যালকাইনের ওজনীকরণ সব প্রায় সেম, 90%। পার্থক্য একটু জায়গায়, এখানে আমরা কার্বনিল যৌগ পাই। কার্বনিল মানে কি? অ্যালডিহাইড আর কিটোন। আর এখানে আমরা ডাই কিটোন পাই। ঠিক আছে? জাস্ট এইটুকুই তফাৎ। চলো আমরা পরের এরিয়াতে যাই। আমরা এই জায়গার মধ্যে এখন পড়াশোনা করি। দেখো, আমাদের এই যে অ্যালকিন, অ্যালকিনের ওজনীকরণে আমরা ফার্স্টে স্ট্রাকচারটা দেখে ফেলি, তার সাথে অবশ্যই ওজনীকরণ থাকবে, কারণ মানে ওজন থাকবে, কারণ ওজনীকরণই বিক্রিয়া। তারপরে অ্যালকিন ওজোনাইড তৈরি হবে, আমরা দেখব, কৌশলটা দেখব। এরপরে পানির সাথে মানে আদ্র বিশ্লেষণ, জিঙ্ক দ্বারা তুমি আদ্র বিশ্লেষণ করবা, জিঙ্ক দিয়ে তো পাবা তুমি হলো কার্বনিল যৌগ বা অ্যালডিহাইড প্লাস বা সাথে অ্যালডিহাইড দুইটা পাইতে পারো, বা কিটোনও দুইটা পাইতে পারো, অথবা একটা অ্যালডিহাইড একটা কিটোন পাইতে পারো। মানে কার্বনিল যৌগ আসবে আর কি, তোমার সহজ ভাষায়। তো এখানে বিক্রিয়ার কৌশলও দেওয়া আছে, আমরা একটা নিচে উদাহরণ নিছি, একটা একদম সরাসরি প্রশ্ন নিছি। এইটা করতে করতে আমরা কৌশলও শিখবো, ওই যে স্ট্রাকচারটা কি বুঝাইছে তাও শিখবো। যেমন ধরো এখানে কি আছে, প্রোপ ওয়ান ইন, তার মানে কি প্রোপিন। প্রোপিনের মধ্যে কয় কার্বন থাকবে? 3 কার্বন। একটা, দুইটা, তিনটা। তো আমরা এই 1 নম্বর কার্বনে দ্বিবন্ধন দিলাম, তো এই পাশে থাকবে CH2, CH2। তো দেখো, এই পাশে থাকবে CH2, এই পাশে থাকবে CH, আর একটা বন্ধন দিলে CH3। দেখো 4 হাত পূর্ণ হয়েছে সবার, 3 আর 1 4। হ্যাঁ, তো প্রোপ ওয়ান ইন পাইলাম, তারে আমরা কি করব? ওজনের সাথে বিক্রিয়া দিব, যেহেতু ওজনীকরণ বিক্রিয়া। তো কৌশল, এবার আমরা কৌশলটা দেখি। কৌশলে কি বলছে? অক্সিজেন অণু পাই বন্ধনে আক্রমণ করে। তো এই অক্সিজেন কি করবে? এই যে পাই বন্ধনে আক্রমণ করছে বা দ্বিবন্ধনে আক্রমণ করছে। আক্রমণ করলে এখানে কি হবে? CH2, এই যে দ্বিবন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা এই পাশে অক্সিজেন, আর এইভাবে দুইটা অক্সিজেন যোগ হবে, CH3। এই যে এরকম এরকম একটা ঘরোয়া স্ট্রাকচার, মানে ঘরের মতো স্ট্রাকচার তৈরি হবে আর কি, যেটাকে আমরা বলি ওজোনাইড। বুঝতে পারছি? এটা হলো গিয়ে অ্যালকিন ওজোনাইড, কারণ এই যে অ্যালকিন থেকে আমাদের আসছে। ঠিক আছে? এটারে আমরা কি করব, এখন জিঙ্ক ধাতুর সাথে বিক্রিয়া দিব। তো আমরা বিক্রিয়াটা এইভাবে একটু বাঁকিয়ে দিলাম। ঠিক আছে? নিচে লিখতে যেন সুবিধা হয় আর কি, জাস্ট তুমি এটারে সরাসরি দিয়ে এইভাবে লিখবা। আমি বড় বড় করে লিখতেছি তো যেন তোমাদের ভালোভাবে দেখা যায়, এই কারণে একটু এরকম হচ্ছে। তো আমরা এখানে দিব জিঙ্ক আর পানি, ঠিক না? তো জিঙ্ক আর পানির সাথে বিক্রিয়া দিলে সবার ফার্স্টে এই জিঙ্ক কি করবে? এই জিঙ্ক এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে জিঙ্ক অক্সাইড তৈরি করবে। আমরা এই পাশ থেকে লিখে আসি, এই যে জিঙ্ক অক্সাইড তৈরি হয়ে গেল। ঠিক আছে? এইবার এইবার হবে এই যে ঘর আকৃতির স্ট্রাকচারের এই নিচের স্ট্রাকচারটা ভেঙে যাবে। ঠিক আছে? এই নিচেরটা কি হয়ে যাবে? পুরোপুরি ভেঙে যাবে। ভেঙে গিয়ে
এই যে এখানে আমাদের কি আগে দ্বিবন্ধন ছিল না, ওই দ্বিবন্ধনটা এই যে এই জায়গায় জাস্ট রিপ্লেস হয়ে গেছে। বুঝাইতে পারছি? এটা তো চলে গেছে, এটাও ভেঙে গেছে। তো দেখো এই কার্বনের একটা হাত খালি হয়েছে, এই অক্সিজেনেরও একটা হাত খালি হয়েছে, তো তাদের মধ্যে যে আরেকটা দিয়ে দিল। তো এখানেও একটা দ্বিবন্ধন, এখানেও একটা দ্বিবন্ধন। বুঝতে পারছি? আর এইটা দেওয়ার কারণে এখন সুন্দর একটা স্ট্রাকচার হয়েছে। এই যে দেখো এইটা তো চলে গেছে, এই যে এইটা মিললে একটা, আর এইটা মিললে একটা যৌগ তৈরি হয়েছে। ঠিক আছে? তো আমরা যদি করি সি, এই যে এই যৌগটা আগে যদি হিসাব করি, CH3 CHO, দেখছো এই যে CH3 CHO একটা অ্যালডিহাইড। তার সাথে আমরা যদি এটার চিন্তা করি, এই যে এটা HCHO, HCHO, বুঝতে পারছি? দেখো এই যে একটা ইথানেল, এই যে একটা মিথানেল, দুইটাই কি? দুইটাই অ্যালডিহাইড। ঠিক আছে? তো দুইটাই অ্যালডিহাইড পাইছে মানে কি? দুইটাই কার্বনিল, মানে কার্বনিল যৌগ আসছে আর কি সহজ ভাষায়। তো আমরা দেখো এই যে একটা অ্যালকিনকে ওজনীকরণ বিক্রিয়া করে এই যে এই পুরা কৌশলটা, এই যে এই 2 নম্বর, 1 নম্বর এবং 2 নম্বর পুরা কৌশল মেনটেন করে এই যে এই যৌগটা পাইছি, এই দুইটা যৌগ পাইছি। বুঝতে পারছি? তো চলো আমরা এখন একটা শর্টকাট শিখে আসি। এই শর্টকাটে একটু আগে আমরা যেটা করছি, আমরা কি করছি, একটা বড় প্রসেস নিয়ে করছি না? তো তোমাকে তো আমি বললাম যে সাধারণত এই বড় প্রসেসটা আমাদের সরাসরি দেখাইতে হয় না, তো আমাদের কি, আমাদের আগে চিনা লাগবে যে কি কি তৈরি হয়। ঠিক আছে? বিক্রিয়া ওইটাও শিখে রাখবা, কারণ ওইটাও যদি উদ্দীপকে আসে, উদ্দীপক চিনার জন্য তুমি ওইটা ইউজ করতে পারো। কিন্তু আগেই তুমি যদি উৎপাদগুলো বের করে ফেলতে পারো বা এমসিকিউতে আসে, তখন তো তোমার এত বড় বিক্রিয়া লিখে করার টাইম নেই, ঠিক না? তুমি কি করবা, খুবই শর্টকাটে করে ফেলবা। যেমন ধরো এই যে আমরা একটা বড় যৌগ নিই, CH3, সাথে দিলাম সি, একটা দ্বিবন্ধন দিলাম, এখানে একটা CH3 দিলাম, সাথে এখানে CH2 দিলাম। দেখো ছোটই আঁকলাম, কিন্তু এই যে এরকম। ঠিক আছে? যখন এই যে এরকম দেখবা, বা এরকম না কেন, যে কোনো একটা অ্যালকিন দেখবা, তারা যদি বলে ওজনীকরণ করতে, বা তোমার কাছে শুধু উৎপাদ চায়, ওই যে কৌশল টৌশল আগে যেগুলো করছি এগুলো কিছু না চায়, তোমার কাছে উৎপাদ চিনা লাগবে, তখন কি করবে, যে দ্বিবন্ধন রে এমন একটা কাটা দিবা। বুঝছো? দ্বিবন্ধনটারে কাটবা, কাইটা কি করবা, দুই পাশে একটা করে অক্সিজেন দিবা। বুঝছো কি করলা, ফার্স্টে কাটলা, কাইটা দুই পাশে অক্সিজেন দিলা, এরপর খালি অক্সিজেন গুলোর সাথে যেহেতু দ্বিবন্ধন কেটে দিছো, ওরে আবার দ্বিবন্ধন ফিল আপ করে দেওয়া লাগবে, এই যে দ্বিবন্ধন দিয়ে দিবা, শেষ। এই যে দুইটা যৌগ হয়ে গেছে। কি তৈরি হয়েছে, এই পাশে হয়েছে CH3, তারপর এই যে CO CH3, দেখছো এই যে এই পাশে। আবার ওই পাশে যদি চিন্তা করো, একটু গুছিয়ে লিখলে HCHO। বুঝতে পারছো? এই যে দেখো একটা কিটোন এবং এই যে একটা অ্যালডিহাইড। বুঝতে পারছি কিভাবে আসছে? এটা হলো কি একটা শর্টকাট আর কি, এমসিকিউর জন্য লাগে, ইভেন অ্যাডমিশনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। চলো পরে আমরা এখন অ্যালকাইনেটটা শিখি। সেম, 90% সেম, শুধু পার্থক্য শুধু এই যে ডাইকিটোনে। বুঝতে পারছো? আমাদের এখানে একটা উদাহরণ আছে, উদাহরণ করতে করতে আমরা পুরো সিস্টেম শিখে ফেলি। আছে কি, বিউট টু আইন। বিউট মানে কয় কার্বন, 4 কার্বন, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। তারপর আছে কি, টু আইন। ঠিক আছে? তাহলে 2 নম্বর কার্বনে কি থাকবে, 3 বন্ধন থাকবে, আর বাকি হাতগুলা তাহলে আমরা কি করে দিব, ফিল আপ করে দিব। এখানে থাকবে না, এখানে CH3, এখানে একটা বন্ধন দিয়ে দিলাম, দেখছি? তো এটারে আমরা কি করব, ওজনীকরণ, যেহেতু ওজনের সাথে বিক্রিয়া দিব, এই যে O3 এর সাথে বিক্রিয়া দিলাম, এটা গিয়ে যে ত্রিবন্ধনে আক্রমণ করবে, করলে কি তৈরি হবে, CH3C, এটা বন্ধন, এই পাশে CH, আচ্ছা একটু লেখাটা এলোমেলো হয়ে যাচ্ছে, এখানে CH3। ঠিক আছে? আর নিচে হলো গিয়ে যে এরকম। ঠিক আছে? এই যে দেখো আগের মতো এটা, কিন্তু এখানে তো এই যে ত্রিবন্ধন ছিল, ঠিক না? তো এই ত্রিবন্ধনের মধ্যে এই যে দুই পাশের বন্ধনগুলো এই যে এরকম ঘর হয়ে গেল, কিন্তু মাঝখানে একটা বন্ধন কি হয়ে যাবে, থেকেই যাবে। বুঝতে পারছি? আগের থেকে এটা পার্থক্য শুধু এই জায়গায় যে মাঝখানে একটা
কি আছে, ঘর আছে, মানে মাঝখানে একটা হাত আছে, এছাড়া আর কোনো তফাৎ নাই। এখন এইটারে যদি আমি কি করব, এই যে দেখো আদ্র বিশ্লেষণ করব, তাহলে এখন দেখি আদ্র বিশ্লেষণ করে এটার সাথে আমি বিক্রিয়া দিব হলো গিয়ে কি জিঙ্ক আর পানি আগের মতো। ঠিক আছে, জিঙ্ক আর পানির বিক্রিয়া দিব, দিলে আমার কি হয়ে যাবে বলো? দিলে এই যে এই যে এই অক্সিজেন এই জিঙ্কের সাথে চলে যাবে। সরি, আমি এখানে উৎপাদগুলা এই পাশ থেকে শুরু করি। জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। তো একে তো চলে গেল এই জিঙ্ক আর এই অক্সিজেন, আবার এই বন্ধনও ভেঙে যায় আমরা জানি, গিয়ে কি হয়ে যাবে, এখানে একটা দ্বিবন্ধন আর এখানে একটা দ্বিবন্ধন তৈরি হবে। বুঝাইতে পারছি? তাহলে এখানে একটা দ্বিবন্ধন আর এখানে একটা দ্বিবন্ধন তৈরি হলে আমার কি থাকে, CH3, তারপর হলো গিয়ে এই যে সি দ্বিবন্ধন অক্সিজেন একটা বন্ধন, আর একটা হলো গিয়ে দ্বিবন্ধন অক্সিজেন, তার সাথে হলো CH3। এইটা আর আগেরটার মধ্যে পার্থক্য শুধু এক জায়গায় যে এটা ভাঙতেছে না, আর এইটারে বর্তমানে ভাঙার জন্য কোনো এজেন্টও নাই। তো আমার কি থাকতেছে, এই যে মাঝখানে এই বন্ধনটা থেকেই যাচ্ছে, যার কারণে আমরা এই যে কিটোন পাচ্ছি, ডাই কিটোন। এই পাশেও একটা কিটোন মূলক, এই যে এইটাও একটা কিটোন মূলক, এই যে একটা কিটোন মূলক, তো দুইটা কিটোন মূলকের কারণে আমরা বলতেছি ডাই কিটোন। বুঝতে পারছি? তো চলো আমরা এখন এটার উল্টা এবং সবচেয়ে ভার্সিটির জন্য যেই টাইপটা সবচেয়ে কমন সেই প্রক্রিয়াটা শিখবো। সেটা হইল গিয়া, আমাদের এতক্ষণ আমরা কি শিখছি, আমাদের ছিল হইল গিয়া অ্যালকিন বা অ্যালকাইন দেওয়া ছিল, আমাদের বলছে কি তৈরি হয় সেটা। আর এখন আমরা শিখবো যে আমাদের উৎপাদ দেওয়া থাকবে, বিক্রিয়ক কি সেটা আমরা শিখবো। বুঝতে পারছি? মানে অ্যালকিন বা অ্যালকাইনটা কি, আমাদের বলবে যে এই কার্বনিল মানে যৌগগুলা তুমি পাইছো, তাইলে তোমার অ্যালকিন বা অ্যালকাইনটা নির্ণয় করো। তো আমরা ওই কাজটাই এখানে করব। আমরা কি করব, জাস্ট বিক্রিয়াটার উল্টা প্রক্রিয়াটা করব। তো এটার জন্য আমার এখানে দেখো কি আছে, একটি অ্যালকিনকে ওজোনালাইসিস করে এক অণু প্রোপানন ও এক অণু ইথানল, এই যে প্রোপানন পাইছি আর ইথানল পাইছি, তাহলে অ্যালকিনটি কি? ঠিক আছে, এটার জন্য আগে আমি প্রোপানন আর ইথানলটা লিখি। সি সি সি, 3 কার্বন, প্রোপানন যেহেতু মাঝখানের কার্বনে আমি ও দিলাম, আর এখানে CH3, এখানে CH3। বুঝাইতে পারছি? তার সাথে আরেকটা কি আছে, ইথানল আছে। এখন ইথানল কি, CH3 CHO, এই যে প্রোপানন আর ইথানল। ঠিক আছে, এখন আমরা এই যে এই প্রক্রিয়াটা শিখি, উল্টা প্রক্রিয়াটা কেমনে করে তার সাথে এই প্রশ্ন সমাধান করি। বলছে কি কার্বনিল যৌগ পাশাপাশি লিখবো, আছে যে পাশাপাশি লিখছি আমি। ঠিক আছে, এরপরে বলছে কি অক্সিজেন গুলো মুখোমুখি করব, দেখি অক্সিজেন গুলোরে মুখোমুখি করি। এখানে CH3, এই যে সি, অক্সিজেনটার এই যে পাশে নামিয়ে দিলাম, ঠিক আছে, যার কারণে হলো গিয়ে যে মুখোমুখি করতে পারবো আর কি। আর এই যে CH3টারে নিচে লিখতেছি, জাস্ট একই জিনিস, জাস্ট খালি পজিশন একটু এলোমেলো করে লিখতেছি। আর এটারে উল্টে দিই তাইলে OH, C আর CH3। বুঝতে পারছো, জাস্ট উল্টা করে লিখছি, একই জিনিস জাস্ট উল্টা করে লিখছি। এখন অক্সিজেন মুখোমুখি করছি, তারপর বলছে কি মুখোমুখি অক্সিজেনের জায়গায় দ্বিবন্ধন দিব। এই যে মুখোমুখি যে অক্সিজেনটা আছে এই জায়গায় আমরা এই যে এভাবে দ্বিবন্ধন দিয়ে দিব। বুঝতে পারছি? তাহলে আমি যৌগটা কি পাইলাম, এটা আমি উপরে লিখি, CH3, ঠিক আছে, তার সাথে পাইলাম সি, তারপর তার সাথে CH3 মূলক আছে, তারপর পাইছি CH, তারপর পাইছি CH3। বুঝতে পারছি? তো আমার কি কি থাকলো বলো, এই যে যদি নাম্বারিং করি এই পাশ থেকে, ও আচ্ছা এখানে তো দ্বিবন্ধন, যাই হোক আমরা যদি নাম্বারিং করি নামকরণের ক্ষেত্রে দ্বিবন্ধন 2 নম্বরে, মূলকও 2 নম্বরে, তো এই পাশ থেকেই আমার সহজ আসতেছে, কারণ ওই পাশ থেকে আসলে 3 নম্বরে হলো কি আমার শাখা মূলক পড়ে। তো নাম্বারিং করলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে দেখো 2 নম্বরে আমার কি আছে, মিথাইল মূলক আছে, তার সাথে দ্বিবন্ধনও আছে। তার মানে আমার কি লাগবে, 2 মিথাইল লাগবে, আর এটা যেহেতু 4 কার্বন, 3টা জিনিস লাগবে আমার। 2 নম্বরে মিথাইল লাগবে, 2 নম্বরে মানে কিন বা ইন মূলকটা লাগবে, আর সাথে লাগবে বিউট শব্দটা, কারণ 4 কার্বন। বুঝতে পারছি? তো আমি খুঁজি এই 3টা জিনিস কই আছে, আছে কি 2 মিথাইল বিউট 1 ইন, না এটা হলো গিয়ে ইন ছিল কয় নম্বরে, 2 নম্বরে, তাহলে এটা ভুল। তারপর 2 বিউটিন, এটা তো আগেই ভুল, মিথাইলই দেয় নাই।
পরে 3 মিথাইল, এটা তো সম্ভব না কারণ 2 নম্বরে। তো এই যে দেখো এক নম্বর মাত্র 4 নম্বরটাই সম্ভব, 2 মিথাইল বিউট 2 ইন। তো আমার উত্তর হলো এইটা। বুঝাইতে পারছি? দেখো এটা কিন্তু খুবই মানে রিসেন্ট টাইমের প্রশ্ন, খুব বেশি দিন হয় নাই। জিএসটি সাস্ট মানে ভার্সিটির যারা প্রিপারেশন নিবা তাদের জন্য মানে কি বলবো খুবই ইম্পর্টেন্ট এগুলো। আর আমি তো জাস্ট একটা উদাহরণ তুলতে পারছি কারণ আমার ছোট টাইমে ক্লাস শেষ করতে হবে। তোমরা যদি খুঁজে দেখো দেখবা যে গত 1-2 বছরেও বহুবার আসছে। বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্লাস নিচ্ছিলাম আমি কাইয়ুম, পড়াশোনা করতেছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে।